ও আমার ধার্মিক বন্ধু, ভাই তোমাকেই বলছি, পুজো আচ্চা, মায়ের কাছে অঞ্জলি দেওয়া মোটামুটি ভালোই বাসো, তাই তো? মন দিয়ে তাকে ডেকে দেখেছ যে মোটামুটি ভালোই কাজ দেয়। তাকে ডেকে জীবনের পরীক্ষাগুলো তো ভালোভাবেই উতরে গেছ, চাকরিটাও ঠিকঠাক চলছে, অটুট মন, বিশ্বাসে ভরপুর। লক্ষ্য করে দেখেছ কিনা জানি না, দেখবে বিশেষ করে মহা অষ্টমীর মহালগ্নে মায়ের আরতির সময় ধূপধুনোর ওই বিশেষ একটা পবিত্র পবিত্র গন্ধ ভরা পরিবেশটা কেমন যেন মায়াবী রূপ ধারণ করে। মনের মধ্যে কেমন একটা ভালো লাগা ভাব চলে আসে, হৃদয়টা কেমন যেন বিশাল দরাজ হয়ে খুলে যায়, চারিদিকে সব কিছুই তখন ভালো লাগতে থাকে। তবুও যেন কিছু একটা নেই মনে হয়, কিছু একটা চাই ভাব হয়। সাধু সন্তদের ভাষায় এটাই হলো সেই মহাভক্তি ভাব, যার অভিজ্ঞতা লাভের জন্যে মানুষ কি না কি করতে রাজি থাকে। যার ভিতরে এই ভক্তিভাব জেগে ওঠে, সে সত্যি আগের জন্মের সঞ্চিত পুণ্যের ফল হাতে হাতে লাভ করে। আর এইটাই অনেকে বোঝে না, অনেকে এটা কিছুতেই অনুভব করতে পারে না, অথচ এটাই আসল ভক্তি। মন্ত্রতন্ত্র ওসব তো ঠিকই আছে, তবে আসল হলো এটাই, মনটা ঠিক তো সব ঠিক। ঠাকুর আসলে আমাদের এই রকম মনটাই চায়। আমি অনেকবার ভালো করে ভেবে দেখেছি, ঠাকুর মন্ত্র উচ্চারণ চায় না, ঠাকুর আমাদের এই নির্মল বিশুদ্ধ মনটাই চায়। আমি বিশ্বাস করি ঠাকুর আছেই, আরে আর কিছু না হোক একটা অদৃশ্য শক্তি তো আছেই। তিনিই আমার ঠাকুর, তিনিই আমার প্রাণের দেবতা। তাকে মন দিয়ে চাইলে তিনি সন্তানের কথা অবশ্যই শোনেন। সত্যি বলছি, আমি এই ব্যাপারটা অনুভব করতে পারি। আমি জানি ঠাকুর আমার উপর সন্তুষ্ট, তিনি আমাকে ভালোবাসেন, আর তার কাছে আবদার করলেই তিনি আমার সব মনোবাসনা পূর্ণ করেন। তবে আমার মনে হয় সবাই আমার মতো ঠিক এইভাবে অনুভব করতে পারে না। নিশ্চয়ই তাদের মধ্যে কোনো কিছুর একটা অভাব আছে। ওদের সেই অনুভব করতে না পারার জন্যেই ওরা ভাবে ওরা বুঝি নাস্তিক, ওরা ভাবে হয়তো ঠাকুর দেবতা বলে কিছু হয় না। আমার মনে হয় ওরা এই দিক থেকে একেবারে বঞ্চিত। কত দুর্ভাগ্য ওরা। মনের মধ্যে এই অপার শান্তি তারা কোনো দিনই অনুভব করে না। হে ঠাকুর, ওদের ভালো রাখো, ওদের মনে ভক্তিভাব জাগিয়ে তোলো মা। পুনশ্চ ঠাকুর, চুপি চুপি তোমাকে একটা কথা আগে ভাগে বলে রাখছি, রাগ করো না ঠাকুর। অসুখ বিসুখ হলে তোমাকে অবশ্যই ডাকবো, কিন্তু তার সঙ্গে ডাক্তারও দেখাবো, আর তার দেওয়া ওষুধ খেয়েই সেরে উঠবো। কিন্তু কথা দিচ্ছি, সেরে উঠেই
তোমাকে ফুল বাতাসা দিতে ভুলবো না। হে ঠাকুর, সকলের মঙ্গল করো। জয় মা। আর তোমাকেও বলি হারি, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব তো করতেই পারো, তাই না? দেখা হচ্ছে খুব শিগগির।